someone who fears God. মানে ভিডিও করার আগে আমার নিজেরই হাসি পাচ্ছে, আপনাদের কি বলবো। প্রেমিককে বাড়িতে রাখতে স্বামীর কাছে স্ত্রীর আবদার, অবশেষে যা ঘটলো। হ্যাঁ প্রিয় দর্শক, প্রেমিককে তাদের 7 বছরের সংসার, এর মধ্যে পরকীয়া প্রেম করে স্ত্রী প্রায় 5-6 বছর হয়ে গিয়েছে। ওই প্রেমিককে তাদের বাড়িতে রাখতে স্ত্রীর আবদার স্বামীর কাছে, বলছে যে আমি তোমাদের দুইজনের সাথে থাকতে চাই, দুইজনকে একসাথে একই বাড়িতে আমি রাখবো বা থাকবো, আমার কোনো সমস্যা নেই, তোমাদের আয় উপার্জনে আমার সংসার চলবে। কিন্তু স্বামী এতে রাজি নয়। বেশ কয়েকদিন আগে মূল ঘটনায় আসি। বেশ কয়েকদিন আগে স্বামী জানতে পারে যে স্ত্রী পরকীয়া করছে আরেকজনের সাথে, তার সংসারে থাকা সত্ত্বেও। তারপর তাদের মধ্যে একটু বাকবিতণ্ডা হয়। তারপর স্ত্রী বলে যে প্রেমিককে, যার সাথে প্রেম করে তাকে বাড়িতে রাখতে হবে, বাড়িতে রাখলেই সেই সংসার করবে। এদিকে সে এক লঙ্কার কাণ্ড করে বসছে। এই স্ত্রী উঠে গিয়েছে বৈদ্যুতিক হাই ভোল্টেজ, সেখানে বৈদ্যুতিক লাইনের উপরে, খুঁটির উপরে দীর্ঘক্ষণ সে বসে আছেন। দীর্ঘক্ষণ তার একটাই দাবি, প্রেমিককে তাদের সাথে রাখতে হবে, বাড়িতে রাখতে হবে, স্বামীর কাছে আবদার। না, স্বামী এতে রাজি নয়। বিষয়টা হাস্যকর হলেও সত্য। হ্যাঁ, এমনই একটি ঘটনা ঘটে গিয়েছে ভারতে। এই ঘটনা ঘটে গিয়েছে। তার সন্তানও রয়েছে, সেই মহিলাটির সন্তানও রয়েছে। সন্তান থাকা সত্ত্বেও সে এমন প্রেমে হাবুডুবু খেয়ে ফেলেছে যে সে দুইজনের সাথে সংসার করবে, একই বাড়িতে থাকবে, একই বাসায় থাকবে। স্বামীর কাছে আবদার করেছে যে আমি প্রেমিককে আমাদের সাথে রাখতেই হবে। আর অপরদিকে আরও একটি ঘটনা হচ্ছে নোরা ফাতেহা। এতে আপনারা সকলে ছিলেন। নোরা ফাতেহাকে চিনানোর মতো কোনো আমার কিছুই নেই, কিন্তু সেই আল্লাহ তাআলা কখন কাকে হেদায়েত দান করে সেটা বলা বাহুল্য। হয়তোবা আর একটা বাংলা এরকম ইন্ডিয়া অনেক অ্যাক্টর আছে, তাদেরকে হেদায়েত দান করেছেন আল্লাহ তাআলা, তো তাকে মনে হয় করেছে। নোরা একটি সাক্ষাৎকারে বলেছে যে সেই আল্লাহকে ভয় করে এমনই একজন ছেলেকে, এমনই একজন পুরুষকে বিয়ে করতে চায়, সুন্দর সন্তানের মা হতে চায়, এমনই সে কথা বলেছেন। হ্যাঁ, নোরা ফাতেহার কথাই বলছি। সে একটি সাক্ষাৎকারে সেই কথাটিই বলেছে যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে বিশ্বাস করে, ভালোবাসে, এমনই একজন স্বামী চায় সে। এমন কাউকে চায় না যে তাকে তার টাকা পয়সা, তার কেরিয়ারের জন্য তাকে পছন্দ করে ভালোবাসে, কোনো নায়ককে সে বিয়ে করতে চায় না, এমনই মত প্রকাশ করেছেন। বিষয়টা শুনে অনেক ভালো লাগলো। ভালো একটি কথা বলেছেন নোরা ফাতেহা। এর আগেও কিন্তু ভারতের আরেকটি নায়িকা যেই ইসলামের পথে চলে এসেছে সব ছেড়ে। যাক, ভিডিওটা যদি কেমন লেগেছে, প্রথমে ভিডিওটা হয়তো হাস্যকর, হ্যাঁ, ভালো লাগলে শেয়ার করবেন।